আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নাটোর জেলা শাখায় আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত আমির জনাব ডক্টর অধ্যাপক মীর নুরুল ইসলাম, মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আজকে যাদের জন্য এই আয়োজন, সুধী মণ্ডলীদের মধ্যে রয়েছেন সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, ব্যবসায়ী সহ সকল মহলের, প্রকৌশলী সহ সকল মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আপনাদের সকলের প্রতি আমাদেরকে এখানে সাহায্য দেওয়ার জন্য যে এসেছেন, এই জন্য কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই কয়েকজন ভাইয়ের বেশ কয়েকটি প্রশ্ন ছিল, সবগুলা প্রশ্নের জবাব দিতে হলে বিস্তর সময় প্রয়োজন। সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরছি। মহান রবের দরবারে তৌফিক চাই, আল্লাহ যেন সঠিক কথাটি বলার তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একজন সম্মানিত সুধী সালাম দিয়ে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামী সকল দলগুলো নিয়ে ঐক্য হচ্ছে কিনা? এটা এদেশের মুসলমানদের প্রাণের দাবি। আপনারা দোয়া করেন, আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো এবং যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন তাদেরকে নিয়ে যেন একটা অর্থবহ ঐক্য গড়ে তোলা যায়। ফ্যাসিস্টদের রূপে জাতীয় ঐক্য গঠন হবে কিনা, একই কথা। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতিকে কেউ দমন করতে পারে না, আর যে জাতি বিভক্ত হয় তার মাথার উপরে সকলেই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে। আমাদের এই জাতির মাথার উপরে 53 বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। এখন আমাদের তরুণ যুব সমাজ জেগে উঠেছে, জনগণ জেগে উঠেছে। ইনশাল্লাহ আমরা চাই না কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খা। এই জন্য জাতীয় গুরুত্বপূর্ণ সকল বিষয় আমরা চাই যে একটি জোরালো ঐক্য থাকুক। সেই ঐক্য থাকলে দেশ এবং জাতির বিরুদ্ধে ঘরে এবং বাইরের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আরেকজন সম্মানিত সুধী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশে 5ই আগস্ট 24 পরবর্তী বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল একমত ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা? নিষিদ্ধ করার দায়িত্ব দুটা জায়গা থেকে পালন করা সম্ভব। এটি রাজনৈতিক দলগুলা করে না, এটি করে বিদ্যমান কোন সরকার অথবা আদালত। তবে যারা মানুষের উপর গণহত্যা চোখের সামনে সংগঠন করেছে এবং যার সাক্ষী দেশের 18 কোটি মানুষ, বিশ্ববাসীও, তাদের বিচারের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করাটা সবচেয়ে উপযুক্ত তাদের দাওয়াত। আমরা শুধু তাদের নিষিদ্ধ না, তারা যত অপকর্ম করেছেন, খুন করেছেন, গুম করেছেন, পঙ্গু করেছেন, মানুষের ইজ্জত হরণ করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, এই সবগুলা বিচারছেন। এবং বিদেশে যে সম্পদ পাচার করা হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি, আমরা জানাতে থাকবো। এই সমস্ত বাংলাদেশের দুশ্মনরা দুনিয়ার যে যেখানে থাকুক তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আদালতের মাধ্যমে তাদের ক্লোজ উন্মুক্ত করা দরকার বিশ্ববাসীর কাছে, যাতে এরা যেখানেই থাকে বিশ্বের মানুষ যেন এদেরকে ঘৃণা করে। যদি এদেরকে ঘৃণা করে তাহলে কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে এই কাজ করার দুঃসাহস দেখাবে না। এই জন্য তা খুবই প্রয়োজন। এই ব্যাপারে তিনি জামাত ইসলামের এবং আমার মতামত জানতে চেয়েছেন। জাতির মতামতের সাথে আমার মতামত এক, এখানে কোনো মতের ভিন্নতা নেই। বাংলাদেশে কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে সুনির্দিষ্ট তারিখ বলা কঠিন, তবে আনুমানিক একটা সময়, যেটাকে স্টিপুলেটেড টাইম বলা হয়, এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম ভাগে।
আমরা এটাকে খুব অযৌক্তিক মনে করছি না, তবে তাদেরকে আন্তরিকতার পরিচয় দিতে হবে। যে সংস্কার জাতির প্রাণের দাবি, মৌলিক বিষয়গুলা তারা যাতে সংস্কারে কোনো গড়িমসি না করে এবং কোনো ষড়যন্ত্রের কাছে এই সংস্কার যাতে হারিয়ে না যায়, গুলিয়ে না যায়, এই জন্য আমরা তাদের বলবো শক্ত থেকে আপনারা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান, সংস্কারগুলা করে দ্রুত আমাদেরকে নির্বাচনটা, সুষ্ঠু একটা নির্বাচন আপনারা দিন, জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জন্মের পর হতে শুনছি সিন্ডিকেট নামক সন্ত্রাসের কথা। এটা ভাঙ্গার জন্য আমরা জামাতের মাধ্যমে এলসির পণ্য বিক্রয় শুরু করতে পারি কিনা? এলসি লেটার অফ ক্রেডিট, এটি হচ্ছে বিদেশ থেকে মাল আমদানি করার একটা ইনস্ট্রুমেন্ট। এটা সাধারণত বড় মাপের ব্যবসায়ীরা করে। দুর্ভাগ্যজনকভাবে গত 15.5 বছর সবকিছু করা হয়েছে একটা দলীয়করণ, এবং শুধু দলীয়করণ না, গোষ্ঠীকরণ। একটা পরিবারের সব জায়গায় হাত ছিল, তাদের কোনো পুঁজি বিনিয়োগ ছিল না, কিন্তু সব জায়গায় তাদের মালিকানা ছিল। তারা ওখান থেকে বকরা খেত, যেহেতু বকরার টাকা তাদেরকে দিতে হবে, এই জন্য ব্যবসায়ীরা মানুষের উপরে শোষণ চালাত। 1 টাকার দ্রব্য যেটা 1 টাকায় বিক্রি করা সম্ভব, এটা 2 টাকায় বিক্রি করত। ওই বাকি টাকার ভাগ বাটোরা তাদের মাঝে হতো। এটাই হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। এখন পুরানা সিন্ডিকেট বলতেছে যে আমাদের চাকরি শেষ, এখন আমরা নতুন সিন্ডিকেটের হাতে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি। আপনারা কি নতুন সিন্ডিকেট চিনেন? আমাদের সন্তানদের দাবি ছিল যে এই দেশে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো দখলদার দেখতে চাই না, আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না। 5 তারিখের পরে এখন তো চাঁদাবাজি নাই। এখনো ভয় করে কথা বলবেন? জোরে বলেন, চাঁদাবাজি আছে কিনা? আছে, হয়তো নাটোরে নাই, এই জন্য আপনারা বলছেন। ও নাটোরেও আছে। আমি কোনো দলের নাম জানতে চাই না। এরপরে ফুটপাতের দখল থেকে শুরু করে আমাদের ভিক্ষুক ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে, বিশেষ করে রাজধানী, সেইটাও দখলে চলে গেছে। কি আশ্চর্য ব্যাপার! সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এত রক্ত, এত জীবন, এত মানুষ পঙ্গু, এত মানুষ চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো। তারপরেও কি এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না? শিক্ষা হওয়া উচিত কিনা? তাহলে এই শিক্ষা যারা নিবে না, আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি? এই দেশের জনগণের বন্ধু মনে করতে পারি? শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি? রাজনীতিবিদ মনে করতে পারি? একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে? চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নাই, সে চাঁদাবাজ। এটাই বড় কথা। ঘুষ দুর্নীতি যারা করবে সে ঘুষখোর, দুর্নীতিবাজ, এটাই তার মূল পরিচয়। বাংলাদেশ জামাত ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে আল্লাহর মেহেরবানি আপনারা দেখেছেন, মাথা নত করি নাই আমরা। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করেন নাই। বহু ষড়যন্ত্র হয়েছে, তারা জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির কাছতে দিয়েছেন, কিন্তু মাথা কিন্তু নত করেন নাই। বহু ষড়যন্ত্র করা হয়েছে, বহু ধরনের রং বিরঙ্গের প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্রকে ঘৃণা করে প্রত্যাখ্যান করা হয়েছে। কেন? আমরা আল্লাহকে বলি, আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তাদের হাত অন্যায়ভাবে অন্যের সম্পদের দিকে কখনো যেতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটা সম্পূর্ণ নিরাপদ হবে। এটাই স্বাভাবিক। আমাদেরকে আপনারা দেখছেন, এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে অবশ্যই আপনারা সমালোচনা করবেন এবং আমাদেরকে ধরে দিবেন, সৎ পরামর্শ। আমরা কথা দিচ্ছি, এর কোনো ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ সংগঠন কারো মুখের দিকে তাকাইয়া কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আদর্শকে কারো কাছে হার মানতে দেব না। আমরা সব কিছুর উপরে কোরআনের আদর্শকে তুলে ধরতে চাই। আপনারা দোয়া করুন আমরা যেন সেইভাবে অবিচল থেকে সামনে এগিয়ে যেতে পারি। তবে তিনি যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছেন যে দ্রব্যমূল্যের যে অসহনীয় অবস্থা, এই ক্ষেত্রে জামাত কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? আমরা পারি। যে সমস্ত দ্রব্য বিদেশ থেকে আমদানি না হয়, ডোমেস্টিক যেগুলো প্রোডাকশন আছে,
দেশের ভিতরে যেগুলো উৎপাদন হয়, এটা কৃষিজাত হতে পারে, শিল্পজাত হতে পারে, যেটাই হোক, এই জায়গাটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি যে আমরা বিকল্প একটা মার্কেটিং ব্যবস্থা গড়ে তুলতে পারি কিনা, যেখানে মানুষকে একটু প্রশান্তি পাবে এবং মানসম্মত জিনিসটা পাবে। আপনারা দোয়া করেন আমাদের এই চিন্তা যেন আল্লাহ কবুল করেন এবং এর মাঝে আল্লাহ বরকত নাযিল করেন। জামাত সহ বেশ কয়েকটি দল সংখ্যানুপাতিক হারের পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু এই ব্যাপারে প্রচারণা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। এর কারণ কি? এই জিনিসটা আশা করি অনেকের কাছে পরিষ্কার, আবার কারো কাছে হয়তো পরিষ্কার নয়। এটি হচ্ছে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এখানে প্রায় 10.5 কোটি বা 11 কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2.25 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে। আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি, তাদের তালিকাটা হবে হয়তো এটা আরো বেড়ে যাবে। তো আমাদের দেশে কি হবে? সাধারণত একটা আসনে, সংসদীয় আসনে অথবা উপজেলায়, ইউনিয়নে, পৌরসভায়, সিটি কর্পোরেশনে, ওয়ার্ডে, বিভিন্ন জায়গায় 2 জন প্রার্থীর মধ্যে সাধারণত কন্টেস্ট হয়। একজন যদি পায় 1,03,000 আর আরেকজন যদি পায় 1,02,998, তাহলে 2 ভোটের ব্যবধানে দ্বিতীয় জন হেরে যাবেন এবং মাত্র 2 ভোটের ব্যবধানে প্রথম জন জিতে যাবেন। আবার বেশ কিছু ভোট এই 2 জনের পাতে পড়ে না, অন্য জায়গায় গিয়ে পড়ে। তখন যাদেরই প্রার্থী, আমি যাকে ভোট দিলাম, আমার প্রার্থী যখন হেরে গেল, মানুষের মধ্যে এরকম একটা ফিলিংস আসে, আমার ভোটটা কাজে লাগলো না। এটা আমরা বলি কিনা? এটা একটা ফিলিংস। 2 নম্বর হচ্ছে, এই পদ্ধতিতে যখন ভোট হয় তখন নেতাকে খুশ করতে পারলে, যে কোনো ভাবে খুশি করার বহু পদ্ধতি আছে, তখন তার যোগ্যতা থাকুক না থাকুক, একজন দেখা যাবে ওই নেতা এবং ওই প্রতীকের হাত ধরে তিনিও সংসদ সদস্য হয়ে গেছে। আমরা বিগত সংসদ গুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক কথা কিছু লিখে দিয়েছে যে আব্বা আম্মা তুমি তো এমনি বলতে পারবে না কিছু, ওইটা পড়ে শোনাইয়া দিয়ে। তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছেন, কিন্তু এক কথা পড়তে তার 20 মিনিট লাগতেছে, এখানে 40টা ভুল করতেছেন। উনি লেখাটাও করতে পারছেন না। অথচ একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব এবং মর্যাদা হচ্ছে তিনি দেশের আইন প্রণেতা। দেশবাসীকে তিনি সুশাসনের জন্য ভালো আইন তৈরি করে দেবেন, মন্দ আইন থাকলে ওইটাকে বিদায় করার উদ্যোগ নেবেন। তো যিনি একটা পাতা, লিখিত পাতাও পড়তে পারেন না, তিনি আমাদেরকে আইন প্রণয়ন করে দিবেন? এইভাবে আমরা নাচা গানে ভরপুর সংসদ দেখেছি, কিস্তি খেউড়ের সংসদ দেখেছি, সেখানে গানের আসর দেখেছি, সেখানে নাটক দেখেছি, হাসি কান্না দেখেছি। সংসদ এটির জন্য নয়। সংসদ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, সভ্য দেশকে সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, একটা মর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়ানোর জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, সুশাসন উপহার দেওয়ার জন্য। কিন্তু সেগুলা নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম, হয় না বললেই চলে। গালি গালাজ, ঝগড়া বিবাদ, নাচ গান, এগুলা দিয়ে আমাদের সংসদকে কলুষিত করে রাখা হয়েছে। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। এমন কিছু দল আছে, বড় দলগুলা মনে করে যে এরা আর যাবে কোথায়, আমাদের কাছে আমাদের দয়ার জন্য আসতে হবে। তারা ভোট হয় না, সেই রকম তাদের হয়তো 2-3% সমর্থন আছে। এই জন্য কারো দয়া ছাড়া তাদের পক্ষে সংসদে গিয়ে কথা বলা সম্ভব নয়। কিন্তু যদি একটা দল 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে। কারণ আমাদের আসন 300, 1%-এর জন্য 3টা আসন বরাদ্দ, 3 ভাগের 1 ভাগ হলে একজন যেতে পারবে। এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে, তারা তখন সংসদে গিয়ে জাতির জন্য কথা বলবে। তখন সংসদটা একটা কোয়ালিটি, একটা মানসম্পন্ন সংসদ। সংসদ যখন মানসম্পন্ন হবে, দেশটাও তখন মানসম্পন্ন হবে, প্রশাসনটা মানসম্পন্ন হবে, আমাদের শিক্ষাটা মানসম্পন্ন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সিন্ডিকেশন যেটা, সেটার ব্যাপারে ওখানে যথোপযুক্ত ডিসিশন নেওয়া হবে। আমরা সেই সংসদটা চাচ্ছি, ওই রকম আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি। তখন ছোট দলগুলা করবে কি? কারো দয়ার সাপেক্ষে থাকবে না, কারো মুখের দিকে থাকাবে না। সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তার চেষ্টা যদি সে সেই মানে করতে পারে, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সমর্থন বাড়াতে পারে,
তাহলে সে অধিক সংখ্যক সদস্য নিয়ে সেখানে ঢুকতে পারবে, শুধুমাত্র জনগণের ভালোবাসা এবং সহযোগিতায়, কোনো দল এবং নেতার আনুকূল্যে নয়, দয়ায় নয়। আমরা এরকম একটা মানসম্পন্ন সংসদ চেয়েছি বলে এই দাবি উত্থাপন করেছি, এবং দেশের বেশিরভাগ দল কিন্তু এটাই চায়। আমরা আশা করব বর্তমান সরকার এটাকে সম্মান দেখাবে, এবং এর জন্য অবশ্যই আমরা আমাদের প্রচারণা এবং বিষয়টা জনগণের সামনে স্পষ্ট করার জন্য আমরা উত্থাপন করব। এখন প্রশ্ন আসে যে এরকম সিস্টেম কি দুনিয়ার কোথাও আছে? হ্যাঁ, দুনিয়ার 62টা সভ্য উন্নত দেশে এই সিস্টেম আছে। যদি সেই দেশগুলোতে থাকতে পারে, আমাদের কেন থাকবে না? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যাদের 20 বছরের খাদ্য মজুদ থাকে, তাদের সব কয়টি দেশে এই পিআর সিস্টেমের ইলেকশন আছে। তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ দেশ, তাদের আছে। এরকম অনেক দেশ আছে। তাদের চললে আমাদেরও চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন লুক ফরওয়ার্ড, সামনে দেখতে হবে। পিছন নিয়ে আর আমরা কামড়াকামড়ি করবো না। পিছন নিয়ে কামড়াকামড়ি করে চিংড়ি মাছ, ও দৌড়াইতে গেলে শুধু পিছনের দিকে লাফায়। কাঁকড়া দৌড়াইতে গেলে পিছনের দিকে লাফায়। আমরা দৌড় দিব ইনশাল্লাহ বাঘ এবং সিংহের এবং সামনের দিকে যাবো ইনশাল্লাহ। দারিদ্র, বেকারত্ব, সার্বজনীন স্বাস্থ্য সমস্যার সমাধানে জামাত কি ভূমিকা রাখবে? আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, এই বিধান যে জাতি যে সমাজ মানে, আল্লাহ ওয়াদা করেছেন আসমানের দুয়ারও খুলবো আর জমিনকে উর্বর করে দেবো। এই দুই জায়গা থেকে আমি তোমাদেরকে সাহায্য করবো, তোমাদেরকে ভালো পরিবর্তন করবো। এগুলো মানুষের মৌলিক অধিকার, বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, তার একটা শেল্টারে একটা ঘর পাওয়ার অধিকার, এটা তার অধিকার। যার সামর্থ্য আছে সে নিজেই করবে, যার নাই রাষ্ট্র তার দায়িত্ব নেই, রাষ্ট্রকে নিতেই হবে। যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয়, আমরা বিশ্বাস করি এই জাতি বদলাতে 7 থেকে 10 বছরের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 53 বছরের দরকার হবে, 7 থেকে 10টি বছর যথেষ্ট আল্লাহর মেহেরবানি। দুনিয়ার যে সমস্ত দেশ এই নিয়ামতের হকদার হয়েছে, তারা তা এনজয় করছে। ইরানের বিরুদ্ধে বলতে গেলে তো সারা বিশ্ব বুঝে, কিন্তু সেই ইরান কিন্তু এখনো বিশ্বের দরবারে টিকে আছে, এবং এটা 8ম ইকোনমির দেশ। 254টা দেশের মধ্যে তার ইকোনমিক পজিশন হচ্ছে শক্তিশালী পজিশন, এবং 8 নম্বর পজিশন আছে। তাদের বিরুদ্ধে কত গরু, কত ছাহা, কত কিছু দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তারপরেও তারা সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শিয়া সুন্নির একটা ব্যবধান আছে, কিন্তু তারা কোরআনকে স্বীকার করে, আমরাও কোরআনকে স্বীকার। মৌলিকত্বের এই জায়গায় তাদের সাথে এক আল্লাহকে তারা বিশ্বাস করে, আমরাও। আরো বিশ্বের অনেক দেশ আছে। আফগানিস্তান, তাদেরকে জঙ্গি 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 বলে একদম দুনিয়ায় পরিচিত করা হয়েছে। এখন তাদের দেশটা তারা শান্তিপূর্ণভাবে বুঝে পেরেছে। যারা ছিল স্বৈরশাসক তারা পালিয়ে গেছে। এখন গোটা দুনিয়া তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাটা। এই অবস্থায় শুনে আশ্চর্য হবেন, এশিয়া মহাদেশের মধ্যে এখন তাদের মুদ্রা সবচেয়ে শক্তিশালী। যদি তারা বাড়াবাড়ি না করে ইসলামের নামে, যদি তারা মানবিক হন, এবং যদি তারা কোরআনের স্পিরিটকে অন্তরে পুরাপুরি ধারণ করেন, আল্লাহ তাদের সাহায্যের জন্য যথেষ্ট। এখন যদি দুনিয়ার সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক থাকতো, তাইলে এই দেশটা এখন কোথায় যেতে চিন্তা করে নেবার। তবে হ্যাঁ, যে কাজ লড়াই করে অর্জন হয় তার মজা আলাদা। অনুকূল পরিবেশে বেড়ে ওঠা গাছ যে কোনো সময় হালকা বাতাসে পড়ে দেয়, যেমন কলা গাছ। আপনি লাগাবেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে কলা পেয়ে যাবেন, এরপরে কিন্তু শেষ, এর আর স্থায়িত্ব নাই। তাল গাছ, ওই তাল ধরতে ধরতে লাগবে 8 থেকে 10 বছর, কিন্তু ধরা যখন শুরু করবে আপনাকে 100 বছর, আর হালকা বাতাসে ওইটা পড়েও যাবে। এই জন্য ভালো কিছু করতে হলে ধৈর্য ধরতে হবে এবং দূরে দেখতে হবে। যারা দূরদর্শী জাতি এবং যারা ধৈর্যশীল জাতি, এর সাথে যাদের উইজডম আছে, জ্ঞানের পুঁজি আছে, তারা কাফের হোক মুমিন হোক এর আগে যাবে। আর এর সাথে যদি ইমানের শক্তি যোগ হয়, তাহলে আল্লাহ আরো বেশি আগে দেবেন, যেটা মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গোটা দুনিয়া ছড়িয়ে পড়েছে। আমরা এমন একটি স্বপ্নের সুন্দর রাজ্যের স্বপ্ন দেখি, আল্লাহ যেন সেই স্বপ্নই জাতির জন্য কবুল করেন। আপনাদের যে প্রশ্নগুলো করেছেন, কার্যত আমাদেরকে সহযোগিতা করেছেন।
এগুলো শুধু প্রশ্নই নয়, এগুলো আমাদের প্রতি পরামর্শ এবং আই ওপেনিং, চোখ খুলে দেওয়া। আমরা খুবই পছন্দ করি যে প্রশ্ন আসে, আমরা পছন্দ করি আমাদের সমালোচনা করা হোক, কারণ আমরা মানুষ, আমরা ভুল ত্রুটি করতে নয়, ভুল ত্রুটি আমাদের হবে। কেউ ধরিয়ে দিলে তার কাছে আমরা কৃতজ্ঞ থাকি। তবে এটা ঠিক যে আমরা অহেতুক কারোর উপরে গালিগালাজ করি না। আল্লাহ নবী এটা শিখাননি, আমাদের পরিবার এটা আমাদেরকে শিক্ষা দেয়। মানুষের শিক্ষা 3 অংশে পূর্ণ হয়। প্রথম শিক্ষাটা পারিবারিক, দ্বিতীয়টা প্রাতিষ্ঠানিক, তৃতীয়টা সামাজিক। এই 3টা শিক্ষার যখন সমন্বয় হয় একটা জায়গায়, তখন আল্লাহর মেহেরবানির শিক্ষা পূর্ণতা পায়। আর এরকম মানুষ একটা জাতিতে যত বেশি হবে, এই জাতি তত সুন্দর হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আসরের সময় এসে যাবে। পরবর্তী আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে। বিনয়ের সাথে 2-1টি জিনিস আপনাদের চিন্তার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এতই ছোট একটি দেশ, বিশাল মানচিত্র খুঁজতে গেলে এটাকে খুব গভীরভাবে না দেখলে পাওয়া যায়। কিন্তু বিশ্বের মধ্যে এটা 7ম অথবা 8ম জনবহুল দেশ। আমাদের চাইতে 50 গুণ বেশি আয়তন হলো যুক্তরাষ্ট্রের, ইউএসএ, কিন্তু তাদের পপুলেশন 60 কোটি করতে নয়। আমরা তাদের 50 ভাগের 1 ভাগ হয়ে আমাদের জনসংখ্যা 18। দুনিয়ায় 2য় জনবহুল জনঘনত্বের দেশ হচ্ছে চীন। আমাদের যদি প্রতি বর্গ মাইলে 10 জন হয়, তাইলে তাদের হইল 6 জন, আর বাকিরা আমাদের ধারে কাছে নেই। এরকম ছোট্ট একটি দেশে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন, কিন্তু বিপুল সম্ভাবনার এই দেশ। আল্লাহর দান প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ, দুইটাই সম্পদ। আমরা মনে করি যে জনসংখ্যা বোধহয় একটা বিপদ কিনা, এই জন্য এটাকে কমানো, আটকানো বিভিন্ন ব্যবস্থা রয়েছে। না, জনসংখ্যাকে যদি জনশক্তিতে পরিণত করা হয়, তাহলে এটা জনসম্পদে পরিণত হবে। আমাদের মাটির উপরে পাকে উপর থেকে কোনো একটা ফলের বীজকে ছেড়ে দিল, সেটা থেকে একটা গাছ। দুনিয়ার বহু দেশ আছে একটা গাছ জন্মাতে 4 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ করতে একটা গাছ সহজে জন্মে। যেমন মরুভূমির দেশ, পাথুরে দেশ, এই দেশগুলোর এই অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের মাটিকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য অনুকূল করে। আমাদের পর্যাপ্ত পানি ছিল, এখন নেই। ছিল শব্দটা ব্যবহার করছি। বিল ছিল, ঝিল ছিল, নদী ছিল, খাল ছিল, নালা ছিল। আমরা এগুলাকে খুন করেছি, হত্যা করেছি, এবং হত্যা করার কুফল এখন আমরা ভোগ করছি। এখন গ্রীষ্মে যে পরিমাণ গরম হয়, অতীতে এরকম ছিল না। শীতে কোনো সময় এমন শীত পড়ে, অতীতে তা ছিল না। আবার আমরা আমাদের দেশের মাটিকেও খুন করেছি। জেনোসাইড টু দ্য সয়েল, অপরিকল্পিতভাবে কীটনাশক সার ব্যবহার, মাটির জান কবজ করে ফেলেছে। তার কারণ হলো যে এখানে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নেই। পদ আছে, পদবি আছে, বাজেট আছে, সব আছে, কিন্তু আমার কৃষক এই সার্ভিসটা পায় না। তাকে যারা অ্যাডভাইস করবে, গাইড করবে, তারা যদি প্রপারলি গাইড করতেন, অ্যাডভাইস করতেন, তাইলে মাটি এইভাবে ধ্বংস হতো না। এই মাটিকে তার জীবনে ফিরিয়ে আনতে হবে, পানিকেও তার জীবনে ফিরিয়ে আনতে হবে। জলাধারগুলো সিলটেটেড হয়ে, ভর্তি হয়ে, এখন কোনো জায়গায় চর, মরুভূমি হয়ে গেছে। এই আপনাদের একটু দূরেই তো যমুনার চর দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। এরকম ছোট নদীগুলা শেষ, দেড় রিভার। মধ্যম মানের নদীগুলাকে আমরা সংকুচিত করে, অবৈধভাবে দখল করে, আমাদের ময়লা আবর্জনা গার্বেজ ফেলে সেগুলাকে আমরা খুন করেছি। একটা দায়িত্বশীল সরকার এগুলো হতে দিতে পারে না। দায়িত্বশীল সরকারের কাজ হচ্ছে আল্লাহর দেওয়া প্রত্যেকটি নিয়ামতকে সংরক্ষণ করা। এখন যারা সংরক্ষণ করবে তারাই তো আবার এগুলা দখল করে, তাইলে সংরক্ষণটা হবে কিভাবে? এই জন্য সব জায়গায় ঘুরে ফিরে 2টা জিনিস আসবেই। একটা হলো দেশকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো আইন, আরেকটা হচ্ছে যে ভালো আইন বাস্তবায়ন করার জন্য ভালো মানুষ। আইনও ভালো হতে হবে, মানুষও ভালো হতে হবে। আমাদের বিদ্যমান আইনে সবকিছু খারাপ আইন বলবো না, কিছু ভালো জিনিসও আছে,
কিন্তু সেই ভালো জিনিস বাস্তবায়ন করার ভালো মানুষের অভাবে জনগণ সুফল পায় না, বরঞ্চ তার উল্টাটা ফল। কোরআনের আইনও ভালো, আর সেই অনুযায়ী মানুষ যদি আমরা তৈরি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ কথা বলবে এবং মর্যাদায় মাথা উঁচু করে থাকবে। আমরা এমন একটা দেশে যাচ্ছি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এক রাতে বের হয়েছেন তার সঙ্গী সেবককে নিয়ে। কিছু দূর উঠে তিনি চড়েন, কিছু দূর উনি চড়েন। চড়তে চড়তে দূরের মরুভূমিতে তিনি হঠাৎ গিয়ে হাজির হয়েছেন, দেখেন যে নিবু নিবু এক জায়গায় আলো থাকে। কাছে গেলেন, গিয়ে দেখলেন এখানে ছোট্ট একটা তাঁবু আছে। তাঁবুর ভিতরে কিছু মানব সন্তানের কান্না শোনা যাচ্ছে, আর তাঁবুর বাইরে একজন মহিলা কি জানি নাড়াছাড়া করছে। তিনি পাশে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, মা এত রাত আপনি কি করছেন? তিনি বললেন যে আমার বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি। কি সান্ত্বনা আপনি দিচ্ছেন? আপনার তো এখানে যে হান্ডি আছে এটার ভিতরে তো কিছু দেখতে পাচ্ছেন, আপনি এই শুকনা জিনিস কি নাড়াচাড়া করেন? বলে আমার থাকলে তো আমি হান্ডির ভিতরে ঢুকাবো, নাই বলেই তো এই অবস্থা। বাচ্চারা কাঁদছে পেটের ক্ষুধায়। আমি তাদেরকে বলছি আমি দেখি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করি। আমি এরকম ব্যবস্থা করতে থাকবো, কাঁদতে কাঁদতে তারা শান্ত হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তাইলে আমি একটু শান্তি পাবো। তিনি কোনো কথা না বলে ব্যাগটা হোক আবার তার বাড়িতে চলে গেলেন। সেবক তাকে অনুসরণ করলেন, বাড়িতে গিয়ে কিছু খাদ্য হাতে নিলেন, বস্তাটা নিজের পিঠের উপরে তুলে নিলেন। সেবক বলতেছেন যে আমিরুল মুমিনিন, এ বোঝা আমাকে বহন করতে হবে। তিনি বললেন, হাসরের দিনও কি তুমি আমার বোঝা বহন করবে? ওই দিন তো কেউ কারো বোঝা বহন করবে না, অতএব আমার বোঝা আমাকেই বহন করতে দাও। বোঝা নিয়ে হাজির হলেন, নিজ হাতে খাবার তৈরি করে ওদেরকে খাওয়ালেন। আসার সময় সালাম দিয়ে বললেন, কালকে মদিনায় আপনারা আসেন খলিফার দরবারে, খলিফা আপনাদের একটা ব্যবস্থা করবেন। ওই মহিলা মনের ঝালায় মানে ঝাল মিটিয়ে বলতেছে, এই দেশে আদৌ কিন্তু খলিফা আছে, থাকলে তো আপনার মতো খবর নিত। নিজের পরিচয় গোপন করে বলতেছেন, আপনি গেলে ওখানে খলিফাকে আশা করি পাবেন এবং আপনার একটা ব্যবস্থা হবে। পরের দিন তিনি দরবারে হাজির, খলিফার অপেক্ষায়। খলিফা তো আর আসেন। এক সময় তিনি দূর থেকে পর্যবেক্ষণ করলেন যে ওই কাল রাতে যে মহিলার সাথে মোলাকাত হয়েছিল ইনি সেই মহিলা। গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসেছেন? বলে আচ্ছা আসেন। আচ্ছা বলেন তো আপনার কি কি সমস্যা? বাবা আপনাকে বলে কি হবে, আপনি না খলিফার কাছে আমাকে যাইতে বলছেন। বলে আমি সেই দুর্ভাগা খলিফা যে আপনার সন্তানদের ক্ষুধার কারণে মুখে চিৎকারের আগে আমি খবর নিতে পারি না, আমি সেই দুর্ভাগ্যবান খলিফা। আমি আপনার কাছে এবং আপনার অন্য সন্তানদের কাছে ক্ষমা চাইছি। আগে আমাকে ক্ষমা করেন, তারপরে আপনার প্রয়োজনটা আমাকে দেবেন। এটা খলিফার দয়া নয়, এটা খলিফার বাধ্যবাধকতা। প্রতি ইঞ্চি জমি আর প্রত্যেকটি প্রাণী তার কাছে আমার, শুধু মানুষ নয়। তিনি এক রাত্রে শিশুদের মতো কাঁদছিলেন। তার এক মেয়ের নাম ফাতেমা। আয়েশা বললেন যে আব্বু তুমি এমন করে কাঁদো কেন? বললেন যে আমি আখিরাতের ভয়ে কাঁদছি। আব্বু তুমি না এখন খলিফা? বলে হ্যাঁ খলিফা। তুমি যদি একটা নেক ফরমান জারি করো তাহলে ওই ফরমান আমল করে সমস্ত মানুষ যে আল্লাহর কাছে প্রতিদান পাবে, তোমাকে তো আল্লাহ একাই তা দিবেন। বলে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছি, এটা তোমার মুদ্রার এক পিঠ, তুমি আরেক পিঠ দেখো না। তোমার বাবার খেলাফতের জিন্দগিতে সময়কালে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, আর আল্লাহ যদি সেই উপযুক্ত কুকুরের দেয় তোমার বাবাকে সেদিন আসামির কাঠ পড়ায় দাঁড় করান, তোমার বাবার পাছার কোনো পথ খোলা থাকবে না। এই শাসনকে তো দুনিয়াবাসী হৃদয়ের ভালোবাসার আবেগ দিয়ে জড়া দিচ্ছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটাই কোরআনের শাসন। এখানে কোনো জাত ধর্মের কোনো বাস বিচার চলবে না। এ কোন ধর্মের এটা দেখা যাবে না, সে ইনসান কিনা, আদম সন্তান কিনা, এটাই শুধু বিবেচ্য বিষয় হবে। এমনকি অবুঝ প্রাণী হলেও তার প্রতি অবিচার করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়েছেন সফরে। একটা খেজুর বাগানের পাশে গিয়ে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণের প্রয়োজন হলো।
তিনি সবাইকে দাঁড় করিয়ে ভিতরে চলে গেলেন বাগানে। আড়ালে গিয়ে সমস্ত কাজ সেরে পাক সাপ হয়ে বের হয়ে খুব মলিন বদনে আসলেন, দুঃখ বেদনা ভারাক্রান্ত একটা চেহারা নিয়ে বের হয়ে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, এখানে এই বাঁধা উটটার মালিককে? একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি এর দেখাশোনা করি। বললেন, তুমি তার উপরে প্রচন্ড জুলুম করছো। সে কেঁদে কেঁদে আমাকে অভিযোগ দিয়েছে, তার চামড়াগুলা শুকিয়ে গেছে, হাড্ডির ভিতরে মাংস ঢুকে গেছে। তার মানে তুমি তার কাছ থেকে শুধু সার্ভিস নাও, তাকে তার পর্যাপ্ত খাদ্য তুমি দেবো না এবং তাকে বিশ্রামও দেবো না। আমি সতর্ক করে দিচ্ছি, এই অবুঝ প্রাণীর প্রতি অবিচার করবো না। আল্লাহু আকবার। দিস ইজ ডিভাইন ল। এটাই হচ্ছে জান্নাতের নিয়ম বিধান। এমন একটি দেশকে আমরা চাইতে পারি না মাবুদের দরবারে? তো কে কায়েম করবে ভাই? আসমানের ফেরেশতা নাকি আমাদেরকেই দায়িত্ব নিতে হবে? এই আমাদের বলতে এখানে যারা আছে সবাই আমাদের, এখানে আপনারা বলে কেউ নেই, এখানে সব আমরা। এটা আমাদের সম্মিলিত দায়িত্ব। এটা একা জামাত ইসলামে যারা করে কেবল তাদের দায়িত্ব নয়, সমস্ত মানুষের দায়িত্ব এবং বিশেষভাবে মুমিন মুসলমানদের দায়িত্ব। তবে এই রাজ্যে আমি আগেই বলেছি, মানবাধিকারের দিক থেকে কাউকে বৈষম্য করা যাবে না। ধর্মের ব্যাপারে কারো উপর কিছু চাপানো যাবে। মানুষ যদি তার মনের খুশি সন্তুষ্ট চিত্তে অন্য ধর্মের মানুষ এই ধর্মকে কবুল করে, এটা আল্লাহর মেহরবানি। যদি না করে, এর জন্য তাকে দায়ী করা যাবে। আল্লাহ তাআলা কাউকে জোর করে দিন মানাইতে বাধ্য করেন না, এটা আল্লাহর সুন্নাত না। এই নিয়ামত পাওয়ার জন্য মানুষের অন্তরের কামনা থাকতে হবে। বাংলাদেশ যেহেতু বৃহত্তর জনগোষ্ঠী, এক আল্লাহর উপর বিশ্বাস, এই জন্য আমরা এই দেশটাকে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা করতে পারবো। তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের কাছে সম্মানের, শ্রদ্ধার, আমানতের। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সাবধান, তোমরা তোমাদের অন্য ভাইদের ইজ্জত, সম্পদ এবং জীবনের উপরে হাত দিবা না। যদি এর উপরে হাত দেয়, এটা হবে জুলুম। আর এরকম জুলুম যে করবে তার বিরুদ্ধে আদালতে, আখারাতে, আল্লাহর দরবারে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে মামলা দায়ের করব। তার এই সাহস, কোন মুসলমানের এই সাহস? এই কথা জানার পরে আরেকজনের জীবন, সম্পদ, ইজ্জতের উপরে হাত দেবে? আমরা এমন একটি সোনার বাংলাদেশ চাই। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাচ্ছি যেখানে আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ, তারা মানুষকে সম্মান করতে জানবে, মানুষকে ভালোবাসবে, মাটিকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে। দেশ এবং মানুষের সাথে তারা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এই যে আমার কথাই ধরুন, আল্লাহ তাআলা আমাকে লেখাপড়ার যেটুকু নিয়ামত দান করেছেন, এটাকে শুধু আমার আব্বাজানের আর আমার চেষ্টা আর মেধার ফসল? শুধু আমার বাবার টাকায় আমি এতটুকু এসেছি? আমাকে এতটুকু আনতে এই দেশের যারা ভিক্ষা করেন, আমার ভাই বোনেরা, তাদের অবদান আছে। বলবেন যে ভিক্ষা যে করে তার আবার অবদান কিভাবে আসে? সে তো সবার কাছ থেকে নেই। আর নেই তো ঠিকই, সারাদিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা নেই, কিন্তু তার যে পেট আছে, তার যে পিঠ আছে, তার যে একটা জীবন আছে, তাকে যে কিছু না কিছু কিনতে হয় দোকানে গিয়ে। দোকানে আপনি যখন কিনতে বের দেন, ওই তার কাছ থেকেও কিন্তু দোকানদার ঠিকই বের দেন। ওই ট্যাক্সের টাকা আলাদা করে রাখা হয় না, যে এটা ডাক্তার সাহেবের, এটা ইঞ্জিনিয়ার সাহেবের, এটা ব্যবসায়ী মহোদয়ের, এটা সাংবাদিকের, এটা ব্যুরোক্রেটের, এটা কিন্তু আলাদা রাখা হয় না। সব টাকা এক জায়গায়। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, তার প্রত্যেকটা ইট, পাথর, মুড়ি, বালু সব কিছুর সাথে আমার ওই ভাইয়ের ট্যাক্সের টাকা আছে। এটা শুধু আমার আর আমার বাবার কাজ না। বাবার টাকা আর আমার মেধা না। মেধা হলে ওইটাও আল্লাহর দান, টাকা হলে ওইটাও আল্লাহর দান। এটা এক জায়গায় রাখলাম, কিন্তু জাগতিক হিসাবেও যদি আসে, তাইলে প্রত্যেকটি মানুষের কাছে আমরা প্রত্যেকেই দায়ী। আমাদের এই জায়গায় আসলে সব মানুষের অবদান আছে। যদি একজন চিকিৎসক সেই কথা চিন্তা করেন, তিনি তখন আর শুধু টাকার দিকে তাকাতে পারবেন না, তখন তাকে মানবিক চিকিৎসক হতে হবে। প্রকৌশলী হলে তিনি সৎ প্রকৌশলী হবেন, ব্যবসায়ী হলে তিনি সৎ আমানতদার ব্যবসায়ী হবেন, চাকরিজীবী হলে তিনি তার কলমের মর্যাদা রক্ষা করবেন,
তিনি দেশের প্রেসিডেন্ট হলে সমস্ত মানুষের দায় তার কারণে আছে, এটা তিনি অনুভব করবেন। এইভাবে প্রত্যেকটি নাগরিক তখন নিজের দায়বদ্ধতার কাছে বন্দী থাকবে। এরকম একটি দায়বদ্ধ সমাজে আমরা চাচ্ছি, যে সমাজটা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে, এবং এটা কেবল কোরআনের শিক্ষার মাধ্যমে সম্ভব। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষায় চরম উৎকর্ষে নিতে চাই। আর শিক্ষাটা যদি ঠিক হয়, আলহামদুলিল্লাহ সমাজের সব কিছু, আর কোনো কিছু বিধ্বস্ত থাকবে না। এই জায়গায় আমরা সব চিন্তা ক্ষতিগ্রস্ত, না আছে নৈতিকতা, না আছে বৈষয়িক উৎকর্ষ, দুই দিকেই আমরা দেব। এই জাস্ট বাংলাদেশ, সাইনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি, ঘুষখোরি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্যই আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রাম। কথা খুব ভালো বললাম। আমাদের আচরণ যদি ভিন্ন হয়, আমাদেরকে ছাড় দেবেন না। সাংবাদিক বন্ধুদেরকে সাক্ষ্য রেখে বলছি, আমাদের চরিত্রে কালো পাইলে অবশ্যই ধরবে, কিন্তু আমাদের সাদাটাও মেহরবানি করে বলবেন। আপনারা 15.5 বছর নিজেদের উপরে আপনারা অনেকে ইনসাফ করতে পারেননি। আপনারা সত্যকে সত্য বলতে পারেননি, মিথ্যাকে মিথ্যা বলতে পারেননি, জুলুমকে জুলুম বলতে পারেন নাই, জালেমকে জালেম বলতে পারেন না। আমরা অনুরোধ করবো, আপনাদের পরিচয় হচ্ছে ইউ আর দ্য মিরর অফ দি সোসাইটি। আপনারা জাতির আয়না, সমাজের দর্পণ। এজ এ পার্সন আপনি হচ্ছেন জাতির বিবেক। আপনারা বিবেকের জায়গায় দায়বদ্ধ থাকবেন, আর সত্য মিথ্যা পরিষ্কার থাকবে, তাহলে ইনশাআল্লাহ একটা জাস্ট সোসাইটি বিল্ড আপ করা সম্ভব, একটা ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষা আর ন্যায় বিচারের সমন্বয় ঘটলে জাতি এমনি এগিয়ে যাবে, কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই দুই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না, এই দুই জায়গাকে যে কোনো মূল্যে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকবার আপনাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই দয়া করে এসেছেন। এই সময় হয়তো অনেকে সামাজিক কাজে থাকতেন, পারিবারিক কাজে থাকতেন।